নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে যেই আগে চা বসিয়ে দিলাম। চা করে নিয়ে চাটা খাবো। বৃষ্টি কিন্তু পড়ছে বন্ধুরা, সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর দেখেন বৃষ্টি পড়েই যাচ্ছে, কিন্তু বেশ ভালো ঠান্ডা আবহাওয়া, খুব ভালো লাগছে। বৃষ্টি যেই একটু কম হয়েছে, তাড়াতাড়ি ফুলগুলো তাহলে নিয়ে যাই এখান থেকে। উপরে চলে আসলাম, ফুলগুলো নিয়ে নেব। অনেক অনেক কটাই ফুটেছে বন্ধুরা, ফুল, জবা ফুল। তা নিয়ে যাই। এই যে এইখানেও ফুটেছে, আবার এই গাছটাও আজকে ফুটেছে। আর এখানে একটা কি গাছ হয়েছে, এই গাছটা আমি চিনি না, কেমন ইয়ে কুমড়ো গাছটা দেখেন, ছোটো ছোটো ফুল এসছে। আর এই গাছটা না আমি চিনি না, এটা কী গাছ। ওই দুপাটি ফুলের পাতা যেরকম, ওই রকম পাতা, কিন্তু ফুলটা অন্য টাইপের। কেউ জানলে কমেন্টে জানাবেন। আর এই পাশটা না একটু জল দাঁড়িয়ে যাচ্ছে ছাদের উপরে। ওই মিস্ত্রি আসলে ভাবছি ওই কোণা দিয়ে একটা ইট খুলে দিলে তাহলে মনে হয় জলটা চলে যাবে। মেয়ের বাড়ি চলে আসলাম। আজকে মেয়ের বাড়ি থাকবো না, মেয়ের ছোটো নাতিকে নিয়ে চলে যাব। যেই না জুতো পরেছে, আমি একটু স্টেশনে গেছিলাম, স্টেশন পথে মেয়ের বাড়ি এসেছি। এই যে একটা টোটো বাদ মানে ক্যান্সেল করে দেওয়া হলো, ওলা টোটো তো। আর এইটাতে উঠেছি। ও বাড়িতে দাঁড়াবেই না আর জুতো পরে, আমাদের বাড়ি আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ওকে গাড়িতে আপনি সারাদিন রাখেন, কোনো অধৈর্য নেই এইটুকু বাচ্চার। বাড়ি আসলাম, বৃষ্টির আবহাওয়া, বৃষ্টি তো ঝিরিঝিরি পড়ছে এখনও। তার জন্য কী করলাম, একটু গরম জল বসালাম ওকে চান করাবো বলে। আর আজকে চিচিঙ্গা বটি করব। আর হাঁসের ডিম, কালকে দুটো হাঁসের ডিম আনা হয়েছিল, ওই হাঁসের ডিমটা রান্না করব। আর কালকের মাছের ঝোলও রয়েছে, তাহলে হয়ে যাবে। ছোটো নাতিকে আগে চানটা করিয়ে নিই, বেলা হয়ে যাবে না তো। ওকে চানটা করিয়ে ওকে রেডি করে ওকে এখন একটু কিছু খাইয়ে দেবো। তারপরে আমি রান্নার দিকে যাব। আর এখানে বোনকে বললাম তুই তাড়াতাড়ি ওদিকের কাজ সেরে চান করে চলে আয়, কেন ছোটো ছেলের খাবার আগে করতে হবে ওকে খাওয়ানোর জন্য। ও তো টাইম মতন দিতে হবে ওকে, আমরা যে দেরি করি আর তাড়াতাড়ি করি। আর এখানে ভাতের জল গরম বসিয়ে আমি সব দুটো ঘর, রান্নার জায়গা, খাওয়ার জায়গা সব মুছে নিলাম। মুছে জলটাও গরম হয়ে গেছে, এবার চাল ধুয়ে দিয়ে দেবো। চালটা আগে জলটা গরম করলে কি বন্ধুরা, ভাতটা ভালো হয়, সলা সলা হয় ভাতটা। আর একবারে মাঝে মাঝে যখন ইচ্ছা করে না, তখন একবারে চাল জল ধুয়ে বসিয়ে দিই। আর যখন টাইম থাকে তখন জলটা আগে একটু গরম করে নিই। আর এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা দিলাম, আর দেবো কিছুটা পেঁয়াজ। চিচিঙ্গাটা করব। কালো জিরেটা বেশ ভালো গরম হয়েছে, এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে একেবারে চিচিঙ্গার লবণটাও এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো, আর পরে আর লবণ দেবো না, তাহলে পেঁয়াজটা ভালো তাড়াতাড়ি হয়ে যাবে। হলুদ কিন্তু দিইনি বন্ধুরা, তাও কালার এসছে কী সুন্দর। এবারে চিচিঙ্গাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে তারপরে একটু হলুদ দিয়ে দেবো। চিচিঙ্গা করতে কিন্তু বন্ধুরা অনেকটা টাইম নেয়। আর এটা একবারে ওই যে জোরে গ্যাস দিলাম হয়ে যাবে, এটা ভালো লাগবে না খেতে। এটাকে একদম কম আঁচে ঢেকে ঢেকে করতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে আর জিনিসটা হবেও ভালো। আর দেখেন কি, একটু চিনি দিয়ে দিলাম, এখনও কিন্তু হয়নি, হবে, মানে হওয়ার পথেই রয়েছে। হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। এইসব জিনিসে না একটু তেল লাগে বেশি বন্ধুরা, তেল না হলে খেতে ভালো লাগে না। আর এখানে হাঁসের ডিম সেদ্ধ করে, আজকে হাঁসের ডিমটা গোটা করব না, দুটো টুকরো করে, মানে গোটা গোটাই খাবো, কিন্তু অর্ধেক অর্ধেক করে নিয়েছি রান্না করার জন্য। এই যে এরকম করে কেটে নিয়েছি, এবার এগুলোকে ভাজবো ভালো করে। এইভাবে ডিমের কারি করে খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আর হাঁসের ডিমের স্বাদ অন্যরকম লাগে আরও। এমনি গোটার থেকে আমার মনে হয় এটাতে স্বাদ বেশি ভালো হয়, তাই আজকে এইভাবেই করব। দুটো ডিম তো অল্প করেই করব। এই যে ভাজা হয়ে গেছে, একদম পুরো কুসুম সমেত ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে আবার তেল দিয়ে আলুটা ভেজে নেবো। এখানে দেড়খানা আলু আছে, একটা আলু আর হাফ, দেড়খানা আলু দিয়েছি। একটা আলুই দিতে বলেছিলাম বোনকে, কিন্তু ওই ছেলেকে আলু দেওয়া হয়েছে ভাতের সাথে, ওই আলু আবার অর্ধেক এখানে দিয়ে দিয়েছে, তার জন্য দেড়খানা হয়ে গেছে। এখানে কিছুটা রসুন ফোড়ন দিয়ে দিলাম,
এবার ডিমটা রান্না করে নেব। ভাত হয়ে গেছে, চিচিঙ্গা বটি হয়ে গেছে, এবারে ডিমটা করব। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে আগে ভেজে নেব। আর এখানে না বন্ধুরা আদা গ্রেট করে নিয়েছি, একটা ছোট টমেটো গ্রেট করে নিয়েছি, আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লবণ সব একসাথেই দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হলে ওর সাথে দিয়ে দেবো। আবার একটা তেজপাতা দিয়েছি, দেখেন পেঁয়াজ এইটুকুনি, তেজপাতা দিচ্ছি একটা বিশাল বড়, একটা গোটা তেজপাতা এত বড় তো, ওর জন্য টুকরো টুকরো এত বড় বড় হয়েছে। এবারে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এটা ভালো করে একটু কষাতে হবে, না তো ভালো লাগবে না, বেশ তেল ছাড়বে। অল্প জিনিস তো, একটু ভালো করে না করলে খেতেও ভালো লাগবে না। তেল ছেড়েও দিয়েছে, এবারে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলু দিয়ে আর একটু কষাবো, আর সামান্য জল দেবো বন্ধুরা। আলুটা আজকে একটু বেশি ভাজা হয়ে গেছে, সেই ঘরে গেছি ছোটো নাতির কাছে, এসে দেখি একটু বেশি মানে লাল লাল হয়ে গেছে। এই যে স্লাইড একটু জল দিলাম, বেশি জল দেবো না, এতে খেতে ভালো লাগবে না। যেমন জিনিস তেমন করব, মানে এটা একদম মাখা মাখা করবো বলেছি তো, মাখা মাখাই করবো। আর ডিমগুলো দিয়ে দেবো, এবারে একবারে ঢেকে সেদ্ধ করে নেব, যা হওয়ার হবে। দিয়ে দিলাম, এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে করে দিলাম। আর এদিকে কালকের না 3 পিস মাছ আছে, 3 পিস মাছ আছে, আলু আছে, কাঁঠালের দানা আছে, ঝোলও আছে, তাই হয়ে যাবে এই বেলা। এখানে দেখেন ডিমটা পুরো হয়ে গেছে, কি সুন্দর দেখেছেন, পুরো একদম ঝোল, একদম গায়ে মাখা মাখা। আর একটু সানরাইজ সাই গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা। গন্ধটাও বেরিয়েছে, আমার নাতি আবার কী করে, এখন কাছে এসে নাকটাকে ফুলিয়ে গন্ধ এরকম করে নেয়, নাকটা আমরা যেমন গন্ধটা নিই ঠিক এরকম করবে, একটা টান দেয় গন্ধ শুকে। তা ও এখন এটা বুঝে গেছে, রান্নার ঘ্রাণের যে গন্ধটা আসে না, কেমন একটা টান দেয় যেন। যাই হোক, এসব করে আমি এই দিকটা পরিষ্কার করে নিচ্ছি, আর বাসন সব রেখে দেবো, এখন আর পারবো না ধুতে, চান করে পুজো দিয়ে নিই। চান করে আসলাম, অনেকগুলো কাঁচা হয়েছে হাতে, আর আগে পুজোটা দিয়ে নিই, পুজো দিয়ে তারপরে খেতে বসবো। বোনকে বললাম সব নিয়ে আয়, এইসব চিচিঙ্গা বড়িটা বন্ধুরা, বোন বলছে খুব ভালো হয়েছে রে দিদি খেতে। আমি বললাম প্রথমবার, আজকে প্রথম খাওয়া হচ্ছে, আমরা এই বছরে এখনও খাইনি, এই প্রথম খেলাম। তাই চিচিঙ্গা বড়ি খেয়ে আগে ডিম খাবো না মাছ খাবো, সেটা দুজনে ডিসাইড করে পাচ্ছি না। আজকে এক কাণ্ড হয়েছে বন্ধুরা, ওই এই যে গিজারের এখানে দুটো থাকে তো, আমাদের তো লাগানো হয়নি এখনও, ওইখানে একটা ওই পাইপ খুলে পড়ে গেছে। আর বন্ধুরা পুরো টাকির জল শেষ হয়ে গেছে, কি জোরে জোরে জল পড়ছে স্পিডে, পুরো বাথরুম ভেসে গেল, নোংরায় নোংরা হয়ে গেল বাথরুমটা কালো জলে। আর এইটা ভেঙে গেছে দেখেন কি অবস্থা। তারপরে আমাদের তো কলের কাজ করেছিল, কিছু জিনিস ছিল সেখানে যে আবার খুঁজে এই একটা পেয়েছি, এটা লাগালাম। তাই কষ্ট করে লাগিয়েছি, আমাদের দ্বারা কি এইসব হয়? তা কী করবো, এখন কষ্ট করে লাগিয়েছি, তা দেখি জল পড়ছে না আপাতত, আবার জল ভরলাম। আজ এটুকুই, ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। নাতিকে এখন বাড়িতে নিয়ে যাবে ওর বাবা এসে।